কাকে দিয়ে কোন কাজ করানো হবে এটা আল্লাহ তাআলা ভালোই জানেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে যার দ্বারা কোনো কাজ হয় নাই, কিন্তু একজন নারী দ্বারা ঠিকই সেই কাজ হয়েছে, ঠিক কিনা বলেন? পাকিস্তানের আফিয়া সিদ্দিকা, অনেকে নাম শুনেছেন, একজন নিউরোসায়েন্টিস্ট, তিনি একজন নিউরোবিজ্ঞানী ছিলেন। এই পর্যায়ে যাওয়া, এই সেক্টরে যাওয়া পৃথিবীর অনেক হাফেজ বলেন, অনেক আলেম বলেন, অনেক জেনারেল শিক্ষিত প্রকৃত মুসলিম বলেন, কেউ এই সেক্টরে যেতে পারে নাই। তিনি একজন নারী হয়ে, মহিলা হয়ে প্রথমত কোরআন মুখস্থ করেছেন, কোরআনের হাফেজা হয়েছেন, তারপরে তিনি নিউরো বিজ্ঞানের উপর একজন বিশেষজ্ঞ হয়ে তিনি অনেক দক্ষ হলেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মুসলমান, আমরা তো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি। সেই মানুষটা দীর্ঘ 12টি বৎসর কারাগারের মধ্যে নির্যাতিত হয়ে, কারাগারের মধ্যে সেই আমেরিকান নরপশুরা তাকে 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 হেনস্থা করে, আমেরিকার তাদের একটা জেলখানার মধ্যে নির্যাতন করে, তাকে রেপ করে 12টি বছর নির্যাতন করে দুনিয়া থেকে শহীদ করেছে। আল্লাহু আকবার বলেন। অথচ এই খোঁজখবর আমরা রাখি না। তাকে বলা হয়েছিল যে আফিয়া সিদ্দিকা দেখে আসো, এই যে কোরআনুল কারীম রাখা হলো, তুমি তো কোরআনের হাফেজা, তুমি তো মুসলিম পরিচয় দিচ্ছ, তুমি তো ইসলামকে হাইলাইট করতেছো, এখন দেখা যাবে তোমার ইমানের পাওয়ার কতটুকু। এই যে কোরআন রাখা হলো, একটা পাত্রের মধ্যে তারা কোরআন রেখেছে, তাকে বলেছে তুমি এই কোরআনের উপরে পা রেখে যদি অতিক্রম করতে পারো তাহলে তোমাকে আজীবনের জন্য মুক্তি দেওয়া হবে, আর তুমি যদি তা না করো, কোরআনের উপর পা যদি স্পর্শ না করো, তাহলে তোমাকে প্রতিদিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তোমার সাথে অন্যায় আচরণ করা হবে। চিন্তা করলো, আমার এই মুহূর্তে যে বিপদ, এই বিপদ তো আমার কাছে কিছুই না। আজ থেকে হাজার হাজার বর্ষের পূর্বে যে বিপদটা সহ্য করেছিলেন সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালাম, তার স্বামী ফিরআউন নরপশু তাকে যেভাবে নির্যাতন করেছে মানুষকে দিয়ে তার গোয়েন্দা দিয়ে তাকে জেনার কাজ পর্যন্ত করিয়েছে, সেরকম বিপদের মধ্যে তো আমি পড়ি নাই। আমার ইজ্জত চলে যাক, কিন্তু আমার ঈমান থেকে আমি বিচলিত হতে পারি না। সে এক পার জন্য আগায় নাই, অগ্রসর হয় নাই কোরআনুল কারীমের মধ্যে। সে পা রাখবে তো দূরে কথা, কোরআনকে বুকে জড়িয়ে দু চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে চলতে চলতে তাকে কারাগারের মধ্যে নির্যাতন করা হলো। যে কথাটি বলতেছিলাম, এই যে ঈমানের পাওয়ার আজকের পৃথিবীতে কোনো পুরুষ মানুষ দেখাতে পারে নাই, কিন্তু আজকের দুনিয়াতে এসেও একজন নারী এই বিষয়টা হাইলাইট করে ইসলামকে সুমহান আসনে রেখে দিয়ে সে বিদায় শহীদ হয়ে চলে গেল। তো এই কথাটাই বলতেছিলাম। আল্লাহ যে বলছেন, ইমরানের স্ত্রী, তোমার গর্ভে আমি একটা সন্তান দিয়েছি, যার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। এই সন্তান এটা নারী হতে পারে, কিন্তু তাকে দিয়ে আমি কি কাজ করাবো এটা তুমি আদৌ বুঝতে পারবা না। তো একই কথাটা জানা যায় সূরাত মারিয়াম থেকে। সূরাত মারিয়াম যদি আমরা ধারাবাহিকভাবে পড়ি, ধারাবাহিকভাবে তেলাওয়াত করি অর্থসহ, তার জীবনের পুরো আলোচনা সূরা মারিয়ামের মধ্যে আছে। এই জায়গাতেও আরও আছে এতটুকু যে তিনি আস্তে আস্তে বড় হয়েছেন। দুনিয়ার সাধারণ রীতিতে, পৃথিবীর সাধারণ কোনো রীতিতে তার বিয়ে শাদী হয় নাই, বরং আল্লাহ তাআলা তাকে গর্ভপাত করালেন, একটা কুদরতিভাবে গর্ভপাত করিয়ে তার ওরসের মধ্যে নবী ঈসা আলাইহিস সালামের মতো পয়গাম্বর জন্ম নিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নাম শুনছি না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবীর নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। তার মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। এই ঘটনাগুলো জেনে রাখবেন। সম্মানিত ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাল যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম।